মেহেরপুর সদর উপজেলার কৃষকদের বরাদ্দের ৭০ ভাগ টাকা গেছে কর্মকর্তার পকেটে। শ্রমিক খরচ, যাতায়াত থেকে শুরু করে কৃষকদের বরাদ্দ কোনো খাতেই বাদ রাখেননি তিনি। বিল তুলেছেন মৃত ব্যক্তির নামেও। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে এমন দুর্নীতির ফিরিস্তি। অর্থ বরাদ্দের তথ্য চাইলেই লাঞ্ছিত করেন সাংবাদিকদের। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। মেহেরপুর সদরে গেল এক বছরে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প ও প্রণোদনা বাবদ এসেছে অন্তত ৫ কোটি টাকা। কিন্তু প্রণোদনার তালিকায় ধরা পড়ে শুভঙ্করের ফাঁকি। উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের স্বাক্ষরিত এই বিলটি কৃষক আলম মোল্লার নামে প্রণোদনার বাঁশ কেনা বাবদ। খোঁজ নিয়ে দেখা যায় তিনি ২৪ বছর আগে মারা গেছেন। বিষয়টা সমস্ত ভুয়া। আব্বা আজ থেকে ২৪ থেকে ২৫ বছর আগে মারা গেছে। ওরা বলছে যে কৃষি অফিসার যে আলম হোসেন মোল্লা ২৪ সালে ২৪টা বাঁশ ৩৫০ টাকা দরে বিক্রি করেছে। এটা সমস্ত ভুয়া। সারের ডিলার মেসার্স মোয়াজ্জেম হোসেনের মালিক মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরে এ বছরে প্রায় লাখ টাকার বীজ ও সার কিনেছে কৃষি অফিস থেকে। অথচ তিনি মারা গেছেন ২০২৩ সালে। শ্বশুর বেঁচে আছেন? না। মোয়াজ্জেম হোসেন বেঁচে আছেন কিনা? না। কবে মারা গিয়েছেন? ২৩ সালে মারা গেছে। শুধু মৃত ব্যক্তি নয়, তালিকায় উঠে এসেছে কৃষি অফিস থেকে এমন ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়েছে যাদের নামের সাথে ছবির মিল নেই। আবার ছবি নাম মিল থাকলেও ফোন নম্বরের সাথে মিল নেই। এই যেমন দেলোয়ার সেলিমের নামের পাশের ফোন নম্বরটি দেওয়া হয়েছে জনপ্রতিনিধি শাহাদত হোসেনের। তাহিদুলের নামের পাশে দেওয়া হয়েছে অন্যজনের ফোন নম্বর। আর মনোয়ারার নাম রয়েছে তালিকায়। তিনিও বছর ২ আগে মারা গেছেন। এমন ৮৯টি বিল ভাউচার এসেছে চ্যানেল 24-এর হাতে, যার ৬৩টির অস্তিত্ব নেই। নাম ছবি আমার সবই ঠিক আছে, স্বাক্ষরটা আমার না, এবং নাম্বারটা হচ্ছে আমার একটা হচ্ছে চাচার। তো এটা কিভাবে দিয়েছে চাচাও জানে না, আমিও বুঝতে পারছি না। আমি কোনোদিনই বরাদ্দ পাইনি এবং স্বাক্ষরও আমার না, ছবিও আমার না, বরাদ্দ আমি পাইনি। এখানে যে সইটা আছে সরকারি খাতায়, আপনার ছেলের আর বউ? আমার বউ তো নাই, বউ তো যায়নি। এই নিয়ে প্রথমে কথা বলতে রাজি হননি অভিযুক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। উল্টো ট্রেনিংয়ে আসা কৃষকদের দিয়ে সংবাদ কর্মীদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। পরে অনুদান নিয়ে অনিয়মের বিষয় সদুত্তর না দিলেও তাল গাছ প্রকল্প নিয়ে নিজের ছাপাই গাইলেন তিনি। এটা মনির, ওই তাল মনির। এখন যে জিজ্ঞাসা করবেন বাংলাদেশের এই ৪৯৫টি উপজেলা যত কৃষি অফিসার আছে, এক্সটেনশন অফিসার আছে, সবাই জানে তাল মনির। নিজের টাকা দিয়ে এক্সটেনশন অফিসারের কোনো টাকা থাকে না, সেই তখন থেকে দিচ্ছি। পরে খোঁজ নিয়ে দেখা যায় মাসখানেক আগে তাল গাছে চারা রোপণ করা হয়েছে অপরিকল্পিতভাবে, আর এই রোপণের খরচ দেখানো হয়েছে কয়েক গুণ বেশি। গাছগুলো লাগানো তো প্রথম অবস্থায় কঠিন ভুল হয়েছে, যেহেতু গাছের তলে গাছ তো কখনোই হয় না। এখানে ৪২০ থেকে ৩০ টাকা প্রত্যেকটা গাছ রোপণে খরচ হয়েছে। তো এটা তো আকাশচুম্বী, এটা তো হওয়া অসম্ভব। এটা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। সরকারি বিধান হচ্ছে যে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ ছাড়া আসলে কারো বিরুদ্ধে, সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে আসলে কার্যক্রম গ্রহণ করা যায় না। তারপরেও আপনাদের তথ্যের ভিত্তিতে আমি অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে দেখব। খাদ্যে স্বনির্ভরতার জন্য প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ভর্তুকি ও প্রণোদনা দেয় সরকার। কৃষি অফিসারদের হাত ধরে এই বরাদ্দের পুরোটা যাওয়ার কথা কৃষকদের দুয়ারে। কিন্তু গরিব কৃষকদের জন্য দেওয়া এই অনুদানেও লোলুপ দৃষ্টি দুর্নীতিগ্রস্ত কৃষি কর্মকর্তাদের। ফলে ভেস্তে যায় সরকারি উদ্যোগ। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।